মাত্র একটি কারণেই বলতে বসেছে গ্রামটি তার নাম। ঢাকা-দিনাজপুর হাই রুট মাজিরা ক্যান্টনমেন্ট সংলগ্ন করতোয়া নদীর পাড়ে দেখা মিলে সেই গ্রামে, যে গ্রামটিতে রয়েছে সারি সারি নার্সারি। আঁকাবাঁকা মেঠো পথ ধরে একটু হাঁটলেই দেখা মিলে সারি সারি নার্সারি। এই নার্সারিগুলোতে সাধারণত বিভিন্ন প্রকারের সবজির চারা উৎপাদন করা হয়ে থাকে, যেমন মরিচ, টমেটো, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, পেঁপে ইত্যাদি চারা উৎপাদন করা হয়ে থাকে। এই গ্রামের প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে চারা উৎপাদনের সাথে জড়িত। তো একবারে নিখুঁত এবং দক্ষ হাতে চারা তৈরি করে থাকে। হ্যাঁ, আমরা পারি। ভার দিয়ে দূর দূরান্ত থেকে মাটি নিয়ে এসে কৃষিবিদ দ্বারা মাটিগুলো পরীক্ষা করে নেওয়া হয়। পরীক্ষা শেষে খরচ বেশি হয়, এই জন্য আমরা আধুনিক কৃষিকাজ করছি। বস্তা কাটে ভার বানাচ্ছি। তো ভারের চাইতে টুপির চাইতে মাটিও বেশি যাচ্ছে, কামও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাটি কি করবেন? এই মাটি আমরা ওই মরিচের বিচি মারবো, তারই উপরে ফিনিশিং দিয়ে নেট দিয়ে ফিনিশিং দিয়ে সেই বিক্রি এই মাটিটা ঝুরঝুরে করে নেওয়ার পর মাটিগুলো এভাবে চালনি দিয়ে সেলে নেওয়া হয়। মাটি প্রস্তুত করা শেষ হয়ে গেলে কৃষিবিদের পরামর্শ অনুযায়ী বীজ রোপণ করা হয়। বীজ রোপণ করার শেষে বীজতলা পলিথিন দিয়ে এভাবে ঢেকে দেওয়া হয়। জমিতে জৈব সারের পাশাপাশি নানা ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয়ে থাকে। উন্নত জাতের বীজগুলো ট্রের ভিতরে একটি একটি করে রোপণ করা হয়। রোপণ করে বীজতলা পলিথিন দিয়ে ঢাকার পর বীজগুলো অঙ্কুরোৎফলে এভাবে প্রতিনিয়ত পানি দেওয়া হয়। এই গ্রামে আসলে দেখা মিলে সারি সারি পলিথিন দিয়ে কিভাবে বীজতলাগুলো ঢেকে রাখা হয়েছে। পলিথিন দিয়ে ঢাকার কারণে চারাগুলো ভালো হয়, বীজতলা ভালো থাকে। এই গ্রামটিতে চারা উৎপাদনের ফলে বেড়েছে মানুষের আর্থিক আয়, তেমনি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। শুধু সবজির চারাই নয়, সবজির চারার পাশাপাশি এই গ্রামে পাওয়া যায় বিভিন্ন প্রকারের ফুলের চারা ও বিভিন্ন প্রকারের ঔষধি গাছের চারা। এই গ্রামটিতে রয়েছে 300 থেকে 350 প্লাস নার্সারি। কৃষক নাহিম ভাইয়ের কাছ থেকেই শুনুন। ভাই, এই গ্রামে কতগুলা নার্সারি আছে? গ্রাম মানে এই অঞ্চলে মোটামুটি 350-400 নার্সারি আছে। আপনার নার্সারির নাম কি? আমার নার্সারির নাম নাইম নার্সারি। আপনার নার্সারিতে কি কি চারা উৎপাদন করেন? এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, পেঁপে এসব সবজি চারা আছে। এই চারা বিক্রি করেন কোথায়? বিক্রি এখান থেকেই বিক্রি হয়, যারা যারা নিতে আসে এই জমি থেকেই নিয়ে যায়। এরকম আমরা কোকোপিট দিয়ে যে চারাটা তৈরি করি, এটা হচ্ছে 16 প্রকার আইটেম খাবার দেওয়া আছে। গাছ যেগুলো খাওয়া হয় ওগুলো খায়। সার, হাড়ের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, পচার ওষুধ, জিঙ্ক, জস্তা, রোটন, বোরন এগুলো দেওয়া হয়। এগুলো 16-17 প্রকার আইটেম দেওয়া হয়। এই 16-17 প্রকার আইটেম এই কোকোপিটের সাথে হ্যাঁ, কোকোপিটের সাথে মিশানো হয়। চারা তৈরি করেন। হ্যাঁ, আপনারা তো একবারে নিখুঁত এবং দক্ষ হাতে চারা তৈরি করে থাকেন। হ্যাঁ, আমরা পারি।
এই গ্রামের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে চারা উৎপাদনের সাথে জড়িত বলে সারা দেশে এই গ্রামটি চারা গ্রাম নামেই পরিচিত হয়েছে। মূলত গ্রামটির নাম শাহানগর। এই গ্রামের চারা চলে যায় সারা দেশে। প্রতি পিস চারার মূল্য নেওয়া হয় ১ টাকা থেকে ১ টাকা ২০ পয়সা। আবার অনেক সময় চারার উপরেও দাম নির্ভর করে। এখান থেকে সারা দেশে কৃষকরা চারা নিয়ে থাকে। চারা নিতে এসে কৃষকরা মাঝিরা হোটেলে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। রয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এমনকি কুরিয়ারের মাধ্যমেও সারা দেশে চারা পাঠানো হয়ে থাকে। এরকম রুঙ্গামারি, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ওনারা দিনকে দিন যাওয়ায় আইসে যাইতে পারে না তারা নিয়ে, তারা নষ্ট হয়ে যায়, এই কারণে থেকে সারা নিয়ে যায়। এইদিকে আপনি চিটাগাং, কক্সবাজার, সিলেট, বান্দরবান, খাগড়াছড়ি এই দিক থেকেও লোক আসে। আপনার এলাকায় যদি এরকম চারা উৎপাদন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।